এখন আমাদের অপেক্ষা কিসের? অবভিয়াসলি 26 বিশ্বকাপের। মনে করেন ধরেন 26 বিশ্বকাপ আর্জেন্টিনা পেল, কিংবা বিশ্বকাপ ফাইনাল মানে 26 বিশ্বকাপের ফাইনালে উঠার আগে আর্জেন্টিনা বাদ পড়ে গেল। এই হিসাবটা ভাই পরে, মানে পরের হিসাব পরে। আগের হিসাবটা হচ্ছে 26 বিশ্বকাপের পরে আমরা আর্জেন্টিনা স্কোয়াড থেকে কাকে কাকে হারাতে যাচ্ছি, এইটা কি আমরা ভেবে দেখেছি? দেখেন, প্লেয়ারদের মেন্টালিটি নিয়ে কিন্তু কনফার্ম বলা যাবে না। 26 বিশ্বকাপ পরে দুই একজন বলতে পারে যে আমরা অবসরে চলে যাচ্ছি, মানে জাতীয় দল থেকে অবসরে চলে যাচ্ছি। আবার এমনটা হতে পারে কেউ বললো না যে আমরা অবসরে যাচ্ছি, কেউ বললো না যে আমরা আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরে যাচ্ছি, কিন্তু তারপরে দুইটা প্লেয়ার কিন্তু কনফার্ম 26 সালের বিশ্বকাপ পরে অবসরে চলে যাবে। এই দুইটা প্লেয়ারকে 26 বিশ্বকাপ পরে কেউ আটকাতে পারবে না। তাহলে দুইটা প্লেয়ার কে হতে পারে? প্রথমটা হচ্ছে ওতামেন্দি, যাকে 26 বিশ্বকাপ পরে হারাতে যাচ্ছি, এবং দ্বিতীয়টা হচ্ছে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। 26 বিশ্বকাপ পরে এই দুইজনকে আর আমরা কখনোই আর্জেন্টিনা জাতীয় দলে আর্জেন্টিনার জার্সি পরে খেলতে দেখবো না। যেমনটা আমরা আর ডিমারিয়াকে দেখি না। ডিমারিয়া গেল, তারপরে মেসি এবং ওতামেন্দি যেতে চলেছে। মেসি এবং ওতামেন্দি কবে যাচ্ছে? 24 সালে গেল ডিমারিয়া, এবং 26 সালে যাবে মেসি এবং ওতামেন্দি। এইটা হচ্ছে 25 সাল, 25-26 দিন চলে যায় দিনের মতো। হয়তো বা আমরা বলতেছি আগ্রহ করে আসি 26 সালে বিশ্বকাপ দেখবো, খুব একটা বেশি দিন লাগবে না 26 সাল আসতে। বাট 26 সাল এসে গেলে কিন্তু 26 সালের শেষের দিকে আমরা এই কিংবদন্তি ফুটবলের এই কিং, ম্যাজিশিয়ান, জাদুকর, যা ইচ্ছা তাই বলেন না কেন, সর্বকালের স্টার প্লেয়ার লিওনেল মেসিকে হারাতে চলেছে। যে মেসির জন্য অনেকেই আর্জেন্টিনা না মেসির প্রেমে পড়ে এবং মেসির জন্যই খেলা দেখে। এখন যারা শুধুমাত্র মেসিকে ভালোবেসে মেসির পুরো আগ্রহ করে খেলা দেখে, তারা মেসি যাওয়ার পর কি করবে তাদের কথা ভেবে ভাই পুর পাই না। এরকম অনেক সাপোর্টার্স আছে, আপনারা চাইলে আমি প্রমাণ দিতে পারি, যারা মেসি যাওয়ার পর হয়তো বা তারা ফুটবল দেখবে না। আছে ভাই, অনেক সাপোর্টার খুঁজে পাবে। ওই যে কথা আছে, যেতে নাহি দিব হয় তারপরেও চলে যেতে দিতে হয়, কথাটা হয়তো বা এমনটাই হবে। তো মেসি ওতামেন্দি 26 বিশ্বকাপ পরে কেন অবসরে যাবেন? কারণ তাদের যাওয়ার সময় হয়ে গেছে এবং ফুটবলের সবকিছু অর্জন করেছে, সাথে তাদের বয়স হয়ে গেছে। তো চলে যেতে দিতে মন না চাইলেও তারা চলে যাবে। 26 বিশ্বকাপ পরে তারা যে চলে যাবে এটা ইউনিভার্সাল প্রুফ। 26 বিশ্বকাপ পরে যদি ফুটবল থেকে কেউ বলে তোমরা আরেকটু খেলো, মেসিকে বললো আর একটু খেলো, তোমাদের 4টা বিশ্বকাপ দেবো, সাথে 8 দেবো না 16টা ব্যালন ডি দেবো, পসিবল না। আমাদের মন না চাইলো, তাকে চলে যেতে দিতে মন না চাইলো, তার যাইতে মন না চাইলো, চলে যাবে। এইটা ইউনিভার্সাল প্রুফ। কেন যাবে? কারণ তাদের বয়স হয়ে গেছে, তাদের সময় হয়ে গেছে। কিন্তু এইখানে কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজের সেই বয়সটা হয় নাই, তিনি কিন্তু অবসরে যাওয়ার বয়সটা কিন্তু এখনো পৌঁছায় নাই। তো ইমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করে বলেছেন, ইমি মার্টিনেজ যদি আমরা পরপর 2টা বিশ্বকাপ জিততে পারি, আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেব তরুণদের সুযোগ দেওয়ার জন্য। এইটা কোনো কথা? ইমিলিয়ানো মার্টিনেজের প্রেডিকশন সম্পর্কে আপনি জানেন না, সে প্রেডিকশন দিলে ওই প্রেডিকশন যে সত্যি হয় না এমনটা কিন্তু দেখা হয় নাই। তো ভাই আমার দিক থেকে আমি এইটা বলতে চাই, কে কি বললো সেটা বড় কথা না, আমার দিক থেকে আমি বলতে চাই 26 বিশ্বকাপে ওতামেন্দি এবং মেসি এই দুজনের সাথে আমরা ইমিলিয়ানো মার্টিনেজকেও হারাতে যাচ্ছি। এইটা ভাই প্রুফ আমার কাছে সত্য মনে হচ্ছে, একদমই সত্য। দেখেন, এই 26 বিশ্বকাপ যদি আর্জেন্টিনা পায় তারপরেও আপনি মেসিকে ওতামেন্দিকে পাবেন না, সাথে 26 বিশ্বকাপ যদি না পায় তারপরেও মেসিকে পাচ্ছেন না, ওতামেন্দিকে পাচ্ছেন না। কিন্তু যদি 26 বিশ্বকাপ আর্জেন্টিনা না পায় তাহলে আপনারা ইমিলিয়ানো মার্টিনেজকে পাচ্ছেন। তাহলে আপনাদের 26 বিশ্বকাপ লাগবে নাকি ইমিলিয়ানো মার্টিনেজ লাগবে? একটু কমেন্ট বক্সে জানাবেন। ইমিলিয়ানো মার্টিনেজ কি লিখছে আরেকবার বলি, মানে তিনি কি বলছেন, যদি আমরা পরপর 2টা বিশ্বকাপ জিততে পারি আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাব। 22 বিশ্বকাপ জিতছে, 26 বিশ্বকাপ তো আর্জেন্টিনার লোডিং রে ভাই, লোডিং। 26 বিশ্বকাপ তো আর্জেন্টিনার ঘরেই আসতেছে, তার মানে 26 বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে আসলে ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা জাতীয় দল থেকে, ওই ডিমারিয়া তো আগেই গেছে, মেসি ওতামেন্দির সাথে আমরা ইমিলিয়ানো মার্টিনেজকেও হারিয়ে ফেলতেছি। আমার তো ভাই এটাই মনে হচ্ছে যে 26 বিশ্বকাপ পরে আমরা মেসি ওতামেন্দির সাথে ইমিলিয়ানো মার্টিনেজকে হারিয়ে ফেলতেছি। এখন আপনাদের কার কি মনে হয় সেটাও একটু কমেন্ট বক্সে জানায়। এবং আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।